চমৎকার চমৎকার একটি জায়গা। আর এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটি লেক। আর লোকেশনটা হচ্ছে পূর্বাচল। পূর্বাচলের যে কাউকে 11 নম্বর সেক্টরের লেক পাহাড় বললেই এইখানটাতে নিয়ে আসবে। যারা পূর্বাচলের ফায়ার সার্ভিস অফিসটা চিনেন সেটা পার হলেই এই লেক পাড়টা। একটা রাস্তা চলে গেছে নীলা মার্কেটের দিকে, আর একটা রাস্তা চলে আসছে মহিজুদ্দিন সরণির দিকে। ঠিক এই দিকেই হচ্ছে এই জায়গাটা। খুবই নিরিবিলি একটি জায়গা, লোকজনের ভিড় বলতে গেলে নাই বললেই চলে। নাইসলি ডেকোরেটেড হাটগুলো। এই ছোট ছোট ঘরগুলোতে বসে খাবার খেতে পারবেন। আবার চাইলে কিছু কিছু 2 তলা ঘরও আছে, হাট আছে সেইগুলোতেও। আর যখন আপনি একদম পূর্বাচল এক্সপ্রেসওয়ের রাস্তা থেকে দেখবেন তখন এটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগবে। আমি যেদিক ক্যামেরা ধরে আছি ঠিক ওই যে সামনে হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে মেইন রোড। আর এটা লেক পার, সামনেই হচ্ছে লেক। এই যে এইগুলো সব লেকের পাড়ে অবস্থিত, এগুলোতে বসে খাবার খেতে পারবেন, আড্ডা দিতে পারবেন। এই যে অন্ধকার যে জায়গাটা দেখতেছি এটাই হচ্ছে লেক। এই যে এরকম চমৎকার চমৎকার কুড়ে ঘর বানিয়ে রাখা হয়েছে পর্ট হাউসের মতো। এইরকম অসংখ্য হাট আছে এই জায়গাটাতে, এরকম কুড়ে ঘর। এর মধ্যে আপনি সবজি দেওয়া আছে, আবার গরুর ফ্যাপসা কলচা দেওয়া আছে। আচ্ছা, এখানে আপনি 60 টাকায় আনলিমিটেড খিচুড়ি পাওয়া যায়, যত খাইতে পারেন। একজনের জন্য আনলিমিটেড খিচুড়ি। আমাদের এখানে প্যাকেজ আছে 5 পিস মাংস দিয়ে 300 টাকা। আচ্ছা আচ্ছা। খিচুড়ি যত খাইতে পারেন।
কাগজ জমা দিয়ে দিয়েছে কিছুক্ষণ আগে। এরা করে বোঝানোটা খুব মুশকিল হয়ে যায়। এটা হচ্ছে একদমই লেকের পাড়ে অবস্থিত। আমি এটার উপরে উঠে দেখাচ্ছি। ও ও, নৌকাও আছে এখানে। একটা থাইল্যান্ড ভাইব আছে, তাই না? একদম লেকের পাড়ে হচ্ছে এই যে দোলনা। আমি এক নজরে একটু এই যে পুরো এলাকাটা দেখানোর চেষ্টা করি। এই যে পুরো এলাকাটা, রেস্টুরেন্ট এরিয়া যেটা, পুরোটাই কিন্তু একদম লেকের পাড়ে অবস্থিত। ঠিক এই যে ঘর যেগুলো দেখতেছেন, এরপরেই হচ্ছে ওই যে রাস্তা আছে, রাস্তার দুপাশে চেয়ার টেবিল দেওয়া আছে, এখানে বসে আড্ডা দিতে পারবেন, খেতে পারবেন। আর পাশেই হচ্ছে লেক। স্ট্রিট ফুড থেকে শুরু করে যত ধরনের খাবার আছে সব কিছুই কিন্তু এই জায়গাটাতে পাওয়া যায়। পূর্বাচলে যতগুলো ফুড কোর্ট এরিয়া আছে এর ভিতরে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে এই জায়গাটি। তুলনামূলক মানুষের ভিড় নাই বললেই চলে। আর এখানের যে রেস্টুরেন্টগুলো অলমোস্ট সবগুলোই কুঁড়েঘর, সবগুলোই শৈল্পিকভাবে তৈরি করা।
বেশ শৈল্পিক এবং নান্দনিকতার ছোঁয়া কিন্তু রয়েছে। কি কি আইটেম বিক্রি করেন আপনারা ভাইয়া? আমার কাছে পাকিস্তানি ফুড, চিকেন বটি, কাবাব পাকিস্তানি দামটা সহ বলে দিবেন কাইন্ডলি। 250 টাকা। আচ্ছা, আর কি কি আছে? আর পাকিস্তানি চিকেন মালাই 250 টাকা। আচ্ছা, পাকিস্তানি চিকেন টিক্কা 5 পিস 200 টাকা। 200 টাকা। আর কি কি খাবার বিক্রি করেন? বাজারে রুমালি রুটি আছে, দাম ফুল বলুন। চিকেন গ্রিল আছে, হুম, আফগানি চিকেন সিস্টক আছে পাকিস্তানি। দাম কেমন এগুলোর? আপনার চিকেন সিস্টক আছে 300 টাকা 6 পিস। আর আপনার ডিপশিক আছে পাকিস্তানি 250 টাকা। আর বিফ বিহারি আছে পাকিস্তানি দাম 300 কেমন? টাকা। বিফ বিহারি 300 টাকা। 300 টাকা। আর ডিপশিক 250 টাকা করে। আপনি কি কি বিক্রি করেন এখানে? এখানে রেশমি কাবাব আছে আর রেশমি কাবাব দাম কেমন? সবগুলোর দাম বলেন। এগুলো স্টিক 200 টাকা, 200 টাকা। হারিয়ালি আছে 200 টাকা, বারবিকিউ চাপ আছে 200 টাকা। এইটা 200। হ্যাঁ, বারবিকিউ চাপ চিকেন। ড্রামস্টিক আছে 250 টাকা, বটি আছে 200, এই সাইডেও বটি আছে 200, তান্দুরি আছে পার পিস 150 টাকা। 150 তন্দুরি। এখানে মাছ আছে, কাঁকড়া আছে, সামুদ্রিক মাছ, তাই না? কোরাল আছে, তেলাপিয়া আছে। এগুলো কত করে বিক্রি করেন? এগুলো 200 টাকা পিস বিক্রি করে, এগুলো দেশি কাঁকড়া। দেশি কাঁকড়া 200 টাকা পিস। আর এটা সামুদ্রিক এগুলো 300 টাকা পিস। আর এগুলো কোরাল এগুলো কেজি 1200, 1200 টাকা কেজি কোরাল। বারবিকিউ সহ। আচ্ছা আচ্ছা। ট্রিপে গেলে ছবি তুলি ওগুলো পোস্ট করে দিবি। মাচালের উপরে বসার জন্য তোষক বালিশ সবকিছুই আছে। একদম নিস্তব্ধ রাত, তারপর হচ্ছে এখানে বসে
আপন মনে খাবার খাওয়া, কি চমৎকার একটি ফিলিংস হতে পারে এই জায়গাটা লেকের পাড়ে বসে বসে। একদম এই পুরো রোডটাই কিন্তু এরকম, মানে লেক পাড়ের যে ওয়াকিং রোড স্ট্রিট আছে সেটা। ঠিক এই যে মাছ বরাবর এটা হচ্ছে সেই লেক, আর লেকের পাড়েই কিন্তু এই যে বিশাল এলাকা জুড়ে রেস্টুরেন্ট, লেকের পাড় ঘেঁষে যে ওয়াকওয়ে আছে সেইটার পাশেই। আর লোকেশন হচ্ছে এর বিপরীত পাশটা হচ্ছে নীলা মার্কেট। আমরা যখন আসি ঢাকার দিক থেকে হাতের ডান পাশে হচ্ছে নীলা মার্কেট, আর হাতের বাম পাশে এই যে এটা ফায়ার সার্ভিসের অফিস, এটা হচ্ছে লেক, আর এটা লেকের পাড়ে। আর ওই যে সামনে কিক অফ, অনেকে হয়তো দেখে থাকবেন মিনি ফুটবল মাঠ কিক অফ, এটার পাশ দিয়েই যেতে পারবেন সোজা এই যে সামনের দিকে।